এই কালেমা খানা যখন পড়তে লাগলো, যুবকেরা তরুণেরা, আবু জেহেল রেগে গিয়ে ওই পাথরটাকে ছুঁড়ে নিক্ষেপ করে দিল। শুনলে অবাক হয়ে যাবে যুবক, মন দিয়ে শোনো, ওই পাথরটা গিয়ে আমার নূর নবীর কদমের গোড়ায় পড়ে যায়। যুবকেরা কি বুঝলে? এদিকে বোঝা গেল এটা যে যার গোলাম হবে তার কদমে গিয়ে পড়বে। আবু জেহেল রাগ করে ছুঁড়েছে পাথর, নবী পাকের পক্ষপাতিত্ব নিয়েছে, নবীর গোলামের পরিচয় দিয়েছে, তাই নবীর কদমে গিয়ে পড়েছে। তুমি আমি যদি সচ্চা নবীর গোলাম হতে পারি, তাহলে পরকালে আল্লাহ পাখির জান্নাতে নবীর গোলাম হিসাবে কদমের কাছেই থাকবো। আরো জোরে বলুন সুবহান। কিন্তু এখানে একটা শিক্ষার বিষয় আছে। অনেকে বলে হুজুর ভাইজান হক কথা বলা যাবে এখন কেন? সব জায়গায় ক্ষমতায় উড়া। শুনছেন না? শোনেন কি হয়েছে? কি হয়েছে? যারা একটা ফুসকুরি মারতে পারে না, একটা ফুসকুরি যদি হয় সেটাকে সারাতে পারেন না, তাদের নিয়ে এত টেনশন কিসে? তোদের কথা বুঝছেন না? বুঝলেন? তাদের টেনশন কিসে? কিন্তু এই পাথরটাকে দেখে শিক্ষালে। পাথরটা ছিল আবু জেহেলের হাতের মুঠোয়, পাথরটাকে বেঁচেছে আবু জেহেল, কবজায় আবু জেহেলের হাতে। পাথরটা একবারও দেখেনি আমি কার দখলে, কার হাতের মুঠোয়, কার কবজাতে। আমি আবু জেহেলের হাতে আছি। মুহাম্মদ রাসূলের পক্ষে কথা বললে আমাকে আবু জেহেল ভেঙে গুড়িয়ে দিতে পারে, পুড়িয়ে দিতে পারে, শাস্তি দিতে পারে। একবার ভাবে রে, পাথর বলতে লেগেছে মুহাম্মদ রাসূলের ইজ্জত আজমতের ব্যাপার যখন হবে, কার হাতে, কার দখলে, কার কবজাতে, এগুলো দেখলে হবে না। রাসূলুল্লাহর শানকে বুলন্দির জন্য কথা বলতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একই তো বলে ইমানদার, একই তো বলে ইমানদার। এখন কিছু মুসলমান বলে সবই ঠিক আছে, আমি যদি জলসায় গিয়ে বসি, আমার এলাকার নেতা যদি দেখে ফেলে অসুবিধা আছে। কথা বুঝছেন না? বোঝেন? আমি যদি যে বসি, আমি একটা সম্ভ্রান্ত লোক, গরিবদের সাথে বসেছি, প্রেস্টিজে লাগে। এই কিসের মুসলমান তুই? এইরকম মুসলমানের সংখ্যা বেড়েছে বলেই তো আজকে আমরা মার খাচ্ছি। আজকে বিপদে আমরা। আমাদেরকে যখন আল্লাহ রসুলের ব্যাপার আসবে, তখন কে বাপ, কে স্ত্রী, কে ছেলে, কে নেতা, কে বন্ধু, কে কি ভাববে, ওসব কোনো কিছু নয়। কে তোকে গাইয়া বলবে, কে তোকে আনকালচার বলবে, কে তোকে বলবে ভাষা ঠিক নেই, ওসব কিছু আর দেখার ব্যাপার নেই। তখন একটাই কথা, আল্লাহ রসুলের জন্য ঝাঁপিয়ে পড়ো। শুনছেন না? শোনেন না? তবে তো তুই ইমানদার। বাকি সব জায়গায় তুই দেখতে পারিস। বিয়ে বাড়ি গেছিস, সেই জায়গায় আমি নিচেই বসলে কেমন হয়। মসজিদ বলে কোন মিটিং এ গেছো, সেখানে সব ভিআইপিরা আছে, সেখানে তুমি একটুখানি স্ট্যাটাস বজায় রাখছো, আলাদা ব্যাপার। কিন্তু যখন আল্লাহ রসুলের ব্যাপার আসবে, ওখানে আর কিছু চলবে? তাহলে ইমানদার কাকে বলে আর মুসলমান কাকে বলে বুঝতে পারছেন তো নাকি? বাপেরা দাঁড়িয়ে থাকলেই শুধু হবে না, নামাজ পড়লেই শুধু হবে না, মাথায় টুপি দিলেই শুধু হবে না, হজ করলেই শুধু হবে না, দান খায়রা শুধু করলে হবে না। এ নওজোয়ান তরুণেরা,
এগুলো তো তোমার ডিউটি। মনে রাখবে, আগে চাকরি পাও, চাকরি পেলেই তো তুমি ডিউটি করবে। সারা রাত ধরে এলাকা পাহারা দিলে, পুলিশের ইউনিফর্মও রয়েছে, সবকিছু পুলিশ লিখাও রয়েছে, কিন্তু তুমি চাকরি পাও না, তোমার নাম পেলেনে নাই, তোমার মাইনে যেমন মাসের শেষে আসবে না, তুমি রাস্তায় দাঁড়িয়ে যতই গাড়ি পাস করাও না কেন, তুমি যদি চাকরি না পাও তোমার মাসের শেষে মাইনে আসবে না। ঠিক তেমনই তুমি নামাজ পড়লে, রোজা রাখলে, দাড়ি রাখলে, টুপি পড়লে, হজ করলে, যাকাত দিলে, সবই করে গেলে, কিন্তু তুমি চাকরি পাওনি, তোমার মাইনে আসবে না, অর্থাৎ জান্নাত তুমি পাবে না। তাহলে চাকরিটা কি? চাকরিটা হলো সর্বপ্রথম তোমার সিনাতে দিলেতে আল্লাহ নবীকে রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে বিশ্বাস করে মেনে নাও, ইনি হলেন আমার রাসূলুল্লাহ, আমার শান মর্যাদা কি দুনিয়ার সব কিছু থেকে ইনি দামি, দুনিয়ার সব কিছু থেকে ইনি পিয়ারা, দুনিয়া আখিরাতের সব কিছু থেকে ইনি সম্মানিত। তোমাকে আমার নবী পাককে চিনতে হবে, রাসূল জেনে নিয়ে তোমাকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে, আদবের সঙ্গে সিনাতে জায়গা দিতে আল্লাহ তোমাকে মাইনে দেবে। কোরআনটা হলো মুহাম্মদ রাসূলের লাইফ স্টাইল। বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি, সাহাবা হুজুর আম্মা আয়েশা সিদ্দিকার কাছে গেলেন, আম্মা আমার রাসূল কেমন ছিলেন, আমার রাসূল কেমন ছিলেন, আমার রাসূল কেমন ছিলেন। সাহাবারা বলছে, নামাজ পড়লাম একসাথে, জিহাদে গেলাম, হজে গেলাম, বাজারে গেলাম, মদিনায় শহরে ঘুরলাম, কিন্তু রাসূল চিনতে পারলো না। সাহাবারা বলছে, আর এখন কিছু মুফতি মাওলানা বলছে নবী চিনে ফেলেছি। কেমন যে বলছে আমাদের মতো এরকম আছে না? না, শয়তান এই ডিউটি পেয়েছে, এই চাকরি পেয়েছে, চাকরি পায় না, এই নামাজ পড়ে, এই রোজা রাখে, এই হজ করে, বড় দাড়ি বেশলে ঘুরে বেড়াচ্ছে রোজার মাসে, কিন্তু ডিউটি করছে, চাকরি নেই, মাইনে পাবে কেন? রাসূল চেনে না এখনো। সাহাবারা বলছে চিনতে পারিনি। আম্মা জান আয়েশা হুজুর বলছে, কেন কোরআন পড়ুনি তোমরা? বলছে হ্যাঁ। বলে 30 পারা কোরআনটাই হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কোরআনের বাস্তব প্র্যাকটিক্যাল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী চেনে নে, আর 10 লাখ 12 লাখ টাকা খরচ করে কাবা শরীফে গিয়ে গিলাফ ধরে কাঁদছে, করে কাঁদছে। কম বক্তা, এখানে কেঁদে কি করবি? এখানে কেঁদে কি করবি? আল্লাহ বলছে আগে মদিনা থেকে যে ঈমান ঠিক করে তারপরে কাবায় আয়। কেন? কাবা হলো ঈমানের সেন্টার নয়, কাবা হলো আমলের সেন্টার, আর মদিনা হলো ঈমানের মারকাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আজকে আমাদের গাফলতির জন্য একদল মানবরূপী পশু আমার নবীর শান শওকতের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলে না, বলে না? এই একদল মুনাফিক মুসলমানদের জন্য সাহস পেয়েছে। শোনেন, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। কৈফিয়ত দেবে আল্লাহ। বাপের 4টে ছেলে, আপনার কথা মেয়ে, আপনার দুটো ছেলে, 4টে মেয়ে। আলহামদুলিল্লাহ। বাপের 4টে ছেলে বুঝাবার জন্য বলছি, ঠিকই ছিল, তো আবার কি হবে? ঠিক করলে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली আমার বাপ জানেরা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ কিন্তু আমাদেরকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় আহা মাই গলাকে কাজ করতে দেয় ইলেকট্রনিক জিনিস রে বাবা কখন কি হবে কোনো ঠিক আছে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।